লোকসভায় প্রাক্তন বিরোধী দলনেতা এবং বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে নির্বাচনী প্রচার চলাকালীন মালা পরিয়ে গ্রামে স্বাগত করার ফলে কি মিউনিসিপ্যালিটির জল উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকায় প্রায় 70টি পরিবারের পানীয় জলের জন্য এই কলটিই ছিল একমাত্র ভরসা, যা আচমকায় উঠিয়ে নিয়ে যাওয়াতে সমস্যায় পড়েছে প্রায় 70টি পরিবার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিধানসভা কেন্দ্রের ধোপঘাটি এলাকায়। এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্বয়ং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি এর প্রতিবাদে এলাকার বাসিন্দাদের নিয়ে মিউনিসিপ্যালিটি ঘেরাও করার হুমকিও দিয়েছেন। তিনি বলেন, এখানে তালিবানের থেকেও ওপরে তৃণমূল কংগ্রেসের শাসন চলছে। পানীয় জলের ব্যবস্থা ছিল এই বস্তিতে বহু বছর ধরে। এখানকার তৃণমূল নেতাদের ধারণা হয়েছে, আশঙ্কা, যে গত ভোটে বস্তিবাসীরা তৃণমূলকে ভোট দেয়নি। রেজাল্ট বেরোনোর আগেই এই আশঙ্কা থেকে তারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে, প্রতি আক্রমণ করার জন্যে এখানকার বস্তির গরিব মানুষদেরকে সরকারি কল, পানীয় জলের অধিকার কেড়ে নিয়ে তাদের কলটাকে উঠিয়ে নিয়ে চলে গেল। কি না তোরা মর, এবার জলের তৃষ্ণায় অপরাধ, তৃণমূলকে ভোট দিস। মানছি না এটা। আজকে শুনলাম ছুটি আছে মিউনিসিপ্যালিটি, কালকেই এই মিউনিসিপ্যালিটি গিয়ে আমি বস্তিবাসীদের নিয়ে জলের দাবিতে ধর্নায় বসবো। এই জঘন্যতা, বন্যতা, এই নৃশংসতা বহরমপুরের মানুষ মেনে নেবে না। ভোট কে কাকে দিয়েছে আমি জানি না, আপনিও জানেন না, কিন্তু এইভাবে আশঙ্কা, আন্দাজ করে, সন্দেহ করে যে আমাকে ভোট দেয়নি তাই জল পাওয়ার অধিকারটা কেড়ে নেওয়া। একে মানুষের তৃষ্ণায় ছাতি ফাটছে এখন গরমে। এই গরম মানুষের এমনি ছাতি ফাটছে জলের তৃষ্ণায়। সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে বন্ধ করে যায় কি করে? এরা মানুষ না জানোয়ার? প্রশ্ন আমার এটাই। অপরদিকে এদিন গ্রামবাসীরা অভিযোগ করে, এলাকায় নতুন ট্যাবের জল বসানো হয়েছিল, কিন্তু সে জল পানযোগ্য নয়। তার কারণে প্রায় 60 থেকে 70টি পরিবার এই পানীয় জলের উপরেই নির্ভরশীল ছিল। তবে এখন তারা জলের সমস্যার মুখোমুখি হচ্ছে। এখানে আছে মোটামুটি 60 ঘর আছে। 60 ঘর। কল কটা ছিল? কল একটাই ছিল, আর ওরা ভোটের আগে কটা ট্যাপ বসিয়ে দিয়ে গেছিল। ওখানকার জল ভালো না, মানে সবুজ জল ওঠে, ও জল ব্যবহার করা যায় না। এই হচ্ছে অবস্থা। আর একটাই চাপা কল ছিল, মানে সবাই ব্যবহার করতো ওই জলটা। দাদাকে বললাম, দাদা আমাদের রোদে গরমে রাস্তার লোকেরও কষ্ট হচ্ছে জলের, আমাদেরও খুবই কষ্ট হচ্ছে, আমাদের মানে চান করা, খাওয়া সমস্ত সব কিছু হচ্ছে। দাদাকে বললাম, দাদা আমাদের জানে জলটাকে মানে আমাদের ব্যবস্থা করা হয়। আমার মনে হচ্ছে তো ওই তৃণমূলের লোকেরাই বলেছে, ওরাই তুলে নিয়ে চলে গেছে। কেন আমাদেরকে ব্যবহার করতে দেবে না? কেন? মানে সবাই তো জল ব্যবহার করছে, আপনাদেরকে মানে আমরা দাদাকে ভোট দিয়েছি, ওকে ভোট দিইনি। আর আমরা দাদাকে আমরা প্রকৃতও ভালোবাসি, দাদাকে ওই জন্য ভোট দিয়েছি, মালাটা পরেছি, সেই জন্য আমাদের উপরে আক্রমণ করছে। তৃণমূলের লোক উঠে নিয়ে গেছে। কি বলছে? বললো কি যে আমরা জিজ্ঞেস করলাম যে টিউবওয়েলটা কিসের জন্য উঠেছে, তো বললো কি যে টিউবওয়েলটা আমরা উঠিয়ে নিয়ে যাচ্ছি, তোমাদের পাড়া থেকে অবজেকশন দিয়েছে পৌরসভায়। তো আমি জিজ্ঞেস করলাম, তো যে অবজেকশন দিয়েছে তো টিউবওয়েলটা রানিং টিউবওয়েল, তো আপনারা উঠিয়ে নিয়ে যাচ্ছেন, তো আমরা জল কোথা থেকে নেবো? তো বললাম নতুন টিউবওয়েল বসিয়ে দেওয়া হবে। আজ 5 দিন হয়ে গেল, এখন পর্যন্ত টিউবওয়েল বসিয়ে দেয়। এখানে কলটা কি খারাপ ছিল? না, খারাপ ছিল না, রানিং কল ছিল। তাহলে নিয়ে গেল কেন? কি মনে হচ্ছে? অবজেকশন দিয়েছে না, তা আপনাদের কি মনে হয় কেন নিয়ে গেছে? কি কারণে নিয়ে গেছে? আমার মনে হয় যে আমাদেরকে দিবে না টিউবওয়েলটা ব্যবহার করতে, ওই জন্য উঠিয়ে নিয়ে। কেন কেন সেটা কি সেজন্য সেটা জানি না, কিন্তু তৃণমূলের লোকে নিয়ে গেছে উঠিয়ে। তৃণমূলের লোকে এটা অবজেকশন দিয়ে উঠিয়ে নিয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে এটার একটা সমাধান হোক। অপরদিকে এর পাল্টা আক্রমণ করেছেন বহরমপুর টাউন যুব তৃণমূল সভাপতি পাপাই ঘোষ। তিনি বলেন, নির্বাচনে নিজের পরাজয় নিশ্চিত দেখে অধীর রঞ্জন চৌধুরী পাগল হয়ে গেছেন। যিনি একসময় দেশের বিরোধী দলনেতা ছিলেন, তিনি এখন জলের কল নিয়ে রাজনীতি করতে বাধ্য হচ্ছেন। প্রথমে বলবো, অধীরবাবু পাগল হয়ে গেছে। উনি বিধানসভা নির্বাচনে তার পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পৌরসভা ভোটের এই প্রস্তুতিগুলো নিচ্ছে। তো অধীরবাবুকে বলবো যে তৃণমূল কংগ্রেস তো 2011 সালে ক্ষমতায় এসেছে, আজকে 2026, 15 বছর ধরে বহরমপুরের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন জনকে ভোট দিয়েছে। কখনো ওনাকে দিয়েছে, 2021-এ বিধানসভা ভোটে আমরা দেখেছি বিজেপিকে দিয়েছে, আবার লোকসভা ভোটে দেখেছি কোনো জায়গায় কংগ্রেসকে দিয়েছে। তো মানুষ তার গণতান্ত্রিক প্রক্রিয়া যে কোনো ভাবে প্রয়োগ করতে পারে, এ নিয়ে আমাদের কোনো দ্বিচারিতা নেই। আর যে দুর্ঘটনা নিয়ে ওনার এত দরদ আজকে,
সেই ধূপঘাটি এলাকায় বিগত 15 বছরে অধীরবাবু ঘুরেও তাকায়নি, কিংবা সেই রাস্তা সংলগ্ন এলাকা দিয়েও উনি যাননি। এই কল সংলগ্ন যে ব্যাপারগুলো আছে এগুলো দেখার জন্য পৌরসভা আছে। পৌরসভা এখনো তৃণমূল কংগ্রেসের এবং পৌরপিতা নরগোপাল মুখার্জি আছে, তার নেতৃত্বে গোটা বহরমপুর শহরে উন্নয়নের জোয়ার বইছে। নিশ্চয়ই এই কলের সমস্যা 2-5 মিনিটের মধ্যে মিটে যাবে। এগুলো নিয়ে অধীরবাবুর বেশি রাজনীতি করার প্রয়োজন নেই। এইখানে কল বস্তিবাসীর জন্য ছিল, এই দেখুন এখনো ভেজার জায়গা আছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপালমাঠ, দুর্গাপুর 17। মোবাইল নম্বর 7908363651 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল নম্বর 7908363651